গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 10ই জানুয়ারি। আমরা যাচ্ছি সুন্দরবনের জন্য। আমার এটা অফিস ট্রিপ। তো আমার বাড়ি হাওড়া থেকে যাব সুন্দরবন। অ্যাকচুয়ালি যাব সোনাখালি। ওখান থেকে আমাদের বোট বুকিং করা আছে। তো তোমরা সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এইখানে গাড়ি রেখেই এটা দিয়ে উঠে এটা ঘাট, আর এইসব বোট যাচ্ছে সুন্দরবন ট্রিপে। এটা সোনাখালি ফেরিঘাট। সোনাখালি ফেরিঘাট থেকে ছাড়ছে। দেখো এইভাবে আস্তে আস্তে কাঠের ওপরে করে যেতে হচ্ছে। আর এই রাস্তা দিয়ে এসে আমরা এই বাড়ির ভেতর পার্কিং রাখলাম। চলো তাহলে আবার বোটে উঠে দেখা হবে। দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মা গঙ্গাময়ী হচ্ছে এই বোটটা, এটাই আমাদের বুকিং করা। এটা করে আমরা বেরোবো। পরপর লাইন দিয়ে প্রচুর বোট দাঁড়িয়ে আছে, সব ছাড়ছে এখান থেকে। আর এই রাস্তা থেকে সবাই উঠছে, পরপর সবাই উঠছে। আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের বাকি লোকেরা এলে আমরা উঠব। আমরা এখন আছি গোসাবায়। প্রথম আমাদের স্টে দিল। সোনাখালি থেকে ছেড়ে প্রথম গোসাবা এলাম প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বাদে। তো এই গোসাবা ঘাট, এসব নৌকার জল ফল উঠছে। এটা আমাদের সামনেরটা ঘাট, এই লোকেরা নামছে। গোসাবায় কিছু আছে দেখার জায়গা। এইটা দিয়ে, এটা ফেরিঘাট, এটা দিয়ে উঠে আমরা যাব কি আছে সেটা দেখা। বাংলো, আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো করে আমরা যাব বেকম বাংলো। বেকম বাংলো করে ওখান থেকে আমরা লঞ্চে স্টে করব, লাঞ্চ করাবো, করিয়ে আমরা নামাবো পাখিরালা। এইটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। ওনার ডিটেলস। বাড়ির ভেতরটা খুবই অন্ধকার, সবই প্রায় ভগ্নপ্রায়। তো আমাদের ঢোকার সুযোগ হয়েছিল, আমরা ঢুকেছিলাম। কিছু ফটো দিয়েছি আমরা ভেতরে। ওনার ডিটেলস ফটো, ওনার কবে জন্ম কবে মৃত্যু সব দিয়েছি। এই রাস্তাটা দিয়ে আমাদের আসতে হয়েছে। আর এটা একটা বাজার, গোসাবা জায়গাটার নাম গোসাবা। এই যতটা পেরেছে ওরা গুছিয়ে রেখেছে, তবে ভেতরটা খুবই অন্ধকার, পরিত্যক্ত। আমি অন্তত সরকারকে বলবো যাতে এটা একটু ঠিক করে পরিচর্যা করে। ভেতরে খাট বিছানা যা আছে প্রায় ভগ্নপ্রায়। দেখুন দরজাটাও দিয়ে দিচ্ছে এখন, এতক্ষণ খোলা ছিল, ভেতরের দরজাটা বন্ধ করে দিচ্ছে।
তো খুব ভালো ঘুরছি। দেবদীপ হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর এবং দেবদীপ আমাদের খুব সুন্দরভাবে কোঅর্ডিনেট করেছে। আমরা খুব হ্যাপি এবং খুব সুন্দরভাবে ঘুরছি। আপাতত যতটা সময় কাটলো কেমন কেটেছে আমাদের? দারুণ কেটেছে, দারুণ। খাওয়া দাওয়া, আমুদি মাছ ভাজা, ব্রেকফাস্ট, এভরিথিং ইজ অসাম। এবং এই নদী বক্ষে যে আমরা ঘুরছি এবং একটু আশায় আছি যে একটু বাঘ দেখবো, তো দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে সিদ্ধার্থ, অরিন্দম, হ্যাঁ সুন্দরবন নদীর আমুদি ফ্রাইটা যেটা খাওয়ালাম কেমন ছিল? আমদি আমরা লুচি তরকারি, আমুদি ফ্রাই, মোয়া সবকিছু খেয়েছি আপাতত। তো আমুদি ফ্রাইয়ের ডিটেলসটা আমরা একটু জানতে চাই। আমুদি ফ্রাইটা দারুণ ছিল, সুন্দর ছিল, খুব একদম গরম ছিল মাছ। সাইজ নর্মালি আমরা জেলার অঞ্চলে যেরকম সাইজের আমুদি মাছ দেখে থাকি তার থেকে সাইজ অনেক বড়, খুব সুন্দর, টেস্টি, গরম, ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দীপঙ্কর, দীপঙ্কর, আমাদের দুপুরে কি থাকবে আমরা একটু দীপঙ্করের মুখে শুনলাম। লাস্টে আমি বোর্ডে যেহেতু আজকে থাকছে ভোলা থাকছে, ভেটকি থাকছে, চিংড়ি মালাইকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস। বাহ, চিংড়ির মালাইকারি থাকছে, সবজি আর ডাল, ভেজ ডাল থাকছে। ভেজ ডাল সবজি। আর মাছের মধ্যে কি থাকছে? মাছের মধ্যে থাকছে ভোলা থাকছে, ভোলা থাকছে, ভেটকি থাকছে আর চিংড়ির মালাইকারি। আচ্ছা, আমরা এখান থেকে ঘুরে গিয়ে তারপর লাঞ্চটার দিকে যাবো। ঘুরে গিয়ে লাঞ্চ করব। ওকে, চলো বন্ধুরা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। মেন বাংলো এটা। এখানে হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো বসার মূর্তি করা আছে, স্ট্যাচু। এটা কি আছে? ভেটকি মাছ, ভেটকি মাছের কারি। আর এটা আছে ভোলা মাছ, ভোলা মাছ, ভোলা ভেটকি কারি। বাহ। চিংড়ি সবজি, পাঁচ মিশালি সবজি। আচ্ছা, ওটা ডাল, ডাল আছে, চাটনি। বাহ বাহ বাহ।
মর্নিং ফ্রেন্ডস, সুন্দরবনের পাখিরালয় থেকে দ্বিতীয় দিনের সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং উইশ করছি। আমরা কালকে রাত্রিবেলা সন্ধ্যের দিকে ওই 6টা সাড়ে 6টা নাগাদ আমাদের পাখিরালয় নামায়। পাখিরালয় নামিয়ে ওই যে দেখতে পাচ্ছ ওই দিকের জায়গাটা, ওইখানে বোটগুলো দাঁড়ায়। ইভেন এখানেও দেখতে পাবে এরকম কাঠের করা আছে, এখানে বোটগুলো দাঁড়ায়। এখান থেকে হেঁটে উঠে ঠিক তার অপোজিট দিকেই আমাদের এই রাস্তার দিকে যে হোয়াইট কালারের হোটেলটা দেখা যাচ্ছে, ওখানে আমরা আছি। তো নিহারি নাম হোটেলটা। কালকে 6:30টায় আমরা নামি এখানে, 6টা সাড়ে 6টার মধ্যে। নামার পর আমাদের হোটেলেই ওরা চিকেন পকোড়া সার্ভ করে, আর আমাদের সাথে যেহেতু একজন ভেজিটেরিয়ান আছেন, তো ওনার জন্য ভেজের ব্যবস্থাও করে দেয়। তো তারপর আমাদের রাত্রিবেলা সন্ধ্যের দিকে ঝুমুর নাচ দেখাতে নিয়ে যাওয়া হয়, মানে পাশের হোটেলেই হচ্ছিল। তো ঝুমুর, আর সেকেন্ড হচ্ছে রাত্রিবেলা আমাদের ডিনারে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খুবই ভালো ছিল, আর এনাফ পরিমাণে দেওয়া হয়, তুমি যতবার চাইবে ততবারই দেবে, ওটা হোটেলেই সার্ভ করেছে। তো আজকেই দ্বিতীয় দিন সকালে, কালকে রাতে আমাদের বলে দিয়েছিল বোটওয়ালা যে আমরা কালকে সকালবেলা তোমাদের নিয়ে বেরিয়ে যাব, 6:30টার মধ্যে রেডি থাকবে। 6:30টায় আজকে যা হবে কোর জঙ্গলে, মানে অ্যাকচুয়ালি প্রথম দিন যেটা আমরা সোনাখালি থেকে আসবো এই গোসাবাইতে, সোনাখালি থেকে পাখিরালয়, মাঝখানে গোসাবাই দাঁড়াবে। ওখানে কালকে যেরকম দেখিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আর হিলটন সাহেবের বাংলো আছে। তো ওখানে গিয়ে ঘুরে কালকে মোটামুটি কিছু বাঘ বা জঙ্গলে ধারে কাছে পর্যন্ত নেই, জাস্ট বোটে আমরা ঘুরে ওই সকালবেলা নেবে 11টায় বোট ছাড়বে, আর সন্ধ্যে 6টায় তোমাদের এখানে নামাবে। মেন হচ্ছে দ্বিতীয় দিন, যেটা আজকে আমরা যাব। আজকে সকালবেলা আমরা এখন 6:30 7টার মধ্যে আমরা বেরোবো, এবং কোর জঙ্গলে যেখানে বাঘ দেখার বা কুমির মানে বন্য প্রাণী দেখার সম্ভাবনা 99%। তো বাঘটা অ্যাকচুয়ালি কপালের ব্যাপার। তো যদি জল খেতে আসে, যদি সে সাঁতরে পারাপার হয় তবেই দেখতে পাবে, এমন নয় যে এলেই বাঘ দেখা যাবে। আর কিছু রেস্কিউ সেন্টার আছে যেখানে আজকে নিয়ে যাবে, সেখানে তোমরা দেখতে পাবে, কিন্তু ওপেনলি বাঘ জল খেতে এসছে পারাপার হচ্ছে, সেটা খুবই রেয়ার। তো আজকে সারাদিনের প্রোগ্রামটা এরমও, ওরা আজকে সকালে এখান থেকে আমাদের দেবে, লঞ্চে আমাদের ব্রেকফাস্ট দেবে উঠেই, যেরকম কথা হয়ে আছে। লঞ্চে আমাদের উঠে ব্রেকফাস্ট দেবে, এবং তারপর একটা স্টপেজে নামাবে, মানে একটা সাইট সিনে যেখানে ওই বাঘে রেস্কিউ সেন্টার এগুলো আছে, এবং সেখান থেকে আবার লঞ্চে ওঠার পর আমাদের লাঞ্চ দেবে। সন্ধেবেলা স্ন্যাক্সটা আবার হোটেলে এসে। তো আজকে মেনলি জঙ্গলের ভেতর যা, এবং বারবার বলে দিয়েছে বোটের যে মানে ওনার আছে, যে এই সময় এই মানে এই আজকের দিনটা বোটেতে কোনো রকম প্লাস্টিক বোতল অ্যালাউ নয়, কোনো রকম নয়। সে থামস আপ হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, আর জলের বোতল হোক, কিচ্ছু অ্যালাউ নয়, কিচ্ছু ক্যারি করা যাবে না। কোনো ব্লুটুথ স্পিকার, মানে এদের যে কোস্ট গার্ডের থাকে, মানে চেকিং চলে মারাত্মক পরিমাণে। আর ড্রিঙ্কস তো অবশ্যই অ্যালাউ নয়, কারণ লোকেরা নোংরা যেটা হয় ড্রিঙ্কস খেয়েই জিনিসটা বোতল ছুঁড়ে ফেলা এগুলো করে, এই জন্য এখানে একদমই এগুলো বারণ আছে। তো ওগুলো তো মেনে চলবে, আমরাও চাই না আমাদের জীবনে কেউ ক্ষতি করুক, তো অবশ্যই ওদের জীবনেও আমরা ক্ষতি করতে যাব না। তো চলো বন্ধুরা, তোমার সাথে আবার দেখা হবে বোট থেকে। আর কালকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রথম দিনের, অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি আজকে এখন 6:30 বাজে দাঁড়িয়ে আছি, কুয়াশাটা একবার দেখো, আর একটা বোট ক্রস করছে, আমিও দেখাচ্ছি তোমাকে এক্ষুনি।
তো আমি তোমাদের অ্যামাউন্টটা বলে রাখি, আমাদের 2 রাত 3 দিনের প্যাকেজ। এদের প্যাকেজগুলো হয় সোনাখালি ক্যানিং থেকে ক্যানিং। তো আমি যেহেতু গাড়িতে এসেছি মানে বাইক নিয়ে, আমার এটা প্রথমবার সুন্দরবন, তো আমি কি করেছি, কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি সোনাখালি ঠিক যেখান থেকে বোট ছাড়ে, আমি আগেও দেখিয়েছি তোমাদের, উল্টো দিকেই যেসব বাড়িগুলো আছে তারাই তোমার গাড়ি জমা রাখবে। এবং সেই কারণে তাদের জন্য, যেমন আমার বাইকের জন্য 2 রাত্রিরে বলেছে 300 টাকা নেবে, গাড়ি রাখলে পার ডে 100 টাকা, এরকম কিছু আমি জিজ্ঞেস করেছি। তো ওখানে রেখে উল্টো দিক থেকেই বোট ছাড়ছে। তো আমি এসেছিলাম বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তো ওনাদের ফোন যখন করলাম, ওনারা বললো এই বোটে ওখানে দাঁড়ান, বোটের নাম, কাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সব আগের দিন আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো এসে আমরা ওই বোটে উঠি। ওটার পর থেকে তো খাওয়া দাওয়া যেগুলো দেখিয়েছি, লুচি, আলুর দম, মোয়া ফার্স্টেই দিয়েছিল ব্রেকফাস্টে, তারপর চা এলো, তারপর আমুদি মাছ ভাজা। নর্মালি এটা সব ট্রাভেলারই এখানে করে থাকে এই খাবার দাবারগুলো। দুপুরবেলা ছিল, দেখিয়েছি অবশ্যই, এসব বলে আর টাইম নষ্ট আপনাদের করবো না। তো আজকের মেনুটা দেখতে হবে কী আছে। রাতে মাটন দেবে বলেছে। এবং হ্যাঁ, ভালো কথা, এই যে মাছের যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু 1 পিস করে, মানে 3 রকম মাছ আমরা কালকে খেয়েছি। সেকেন্ডবার যখন খেয়েছি বললো মাছ 1 পিস করে, রিকোয়েস্ট করতে আর 1 পিস দিয়ে গেছিলো, আমাদেরই একজন টিম মেম্বার খেতে চাইছিল। চিকেন মাটন এগুলো আনলিমিটেড বলেছে। এবার আজকে দেখা যাবে। চিকেন তো কালকে আমরা আনলিমিটেড পেয়েছি অবশ্যই, পকোড়া বলুন, রাতের চিলি চিকেন আনলিমিটেড ছিল। তো আজকে দেখা যাবে যে মাটনের ব্যাপারটা কি করছে। তো আমার ফার্স্ট সুন্দরবন, তো আমি আগে অন্য কোনো ট্যুর ট্রাভেলসের সাথে আসিনি, তো আজকে দেখা যাবে। এবং বুবাই যে আছে ওর সাথে মানে এতে ট্রাভেলে এসে আমার একটা জিনিস সুবিধা হয়েছে, যথেষ্ট সাপোর্টিভ, যথেষ্ট। যখন যেটা দরকার আমরা চেয়েছি বলেছি, ও যতটা পেরেছে ওর সামর্থ্য মতো আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। আর আমাদের 2 রাত্রি 3 দিনের প্যাকেজ নিয়েছে 3500 করে পার হেড। তার মধ্যে আমাদের 3টে রুমও অ্যারেঞ্জ করেছে। 3টে রুমের মধ্যে আমরা আছি মোটামুটি 10-11 জন। তো 3টে রুম, 2 রাত্রি 3 দিনের মানে খাওয়া, থাকা এবং সাইট সিইং সব কিছু নিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে 3 দিনের মাথায়, মানে লাস্ট দিনটা আমরা এসেছি ফ্রাইডে, স্যাটারডে, সানডের দিনটা ওরা 3টে থেকে 4টের মধ্যে বলেছে সোনাখালি ঘাটে নামাবে, যেখান থেকে আমি আমার গাড়ি বা কেউ ওখান থেকে ক্যানিং যাবে, ক্যানিং গিয়ে ট্রেন ধরবে। ওদের বুকিং থাকে ক্যানিং টু ক্যানিং। আপনি ক্যানিংয়ে নামার পর ওখান ওই যে নেবে ফোন করলেন, অটো থেকে শুরু করে আপ টু ক্যানিং পৌঁছানো অবধি সব ওদের দায়িত্ব, আর এই অ্যামাউন্টের মধ্যে। তো এই সিজন অনুযায়ী দাম আপ ডাউন করে, কখনো বেশি কখনো কম। 3300 3500-র মধ্যে আপ ডাউন করে। তো চলো বন্ধুরা, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো। নতুন ইউটিউব চ্যানেল বুঝতেই পারছো, তো তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আরও এনার্জি পাবো, আরও নতুন নতুন জায়গায় গিয়ে এক্সপ্লোর করবো। চলো, ভালো দেখো, আবার দেখা হচ্ছে।
এটা আমরা দুবার দুভাগী কাম। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাবো এবার। তাহলে কি ঢুকবো? চলো। ঢুকি? ফ্লাইওভারের উপর থেকে যাবো। চিল্লালে চলে যাবে, চিল্লালে চলে যাবে। এই তো এখানে দেখা যাচ্ছে ভালো। চিল্লালে চলে যাবে, চিল্লালে চলে যাবে। ওয়েট 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 ওয়েট, চুপ চুপ। কই থাবা? ওই হ্যাঁ, এই বাঘের পায়ে থাবা দেখে যান। বাবা আঁচড় কাটা যেগুলো, এই না একটা একটা প্রপারই দেখ, থাবাটা প্রপার থাবাটা দেখ। এইটা এইটা বাঘ যে দেখবে ভাই চোখ মুজে দেখো, বাঘ দেখে ভয় পেয়ে গেলে অসুবিধা আছে। দাঁড়াবেন না, দাঁড়াবেন না, দাঁড়াবেন না। সামনে বসে যাও, সামনে বসে যাও। হাত করে আছে, হা করে রয়েছে। আয় আয় কুমির, আয় আয় আয়। হ্যালো 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 বৌদি আপনাদের ভোট জেনে গেলে আমরা আপনাদেরকে রেখে দেবো। বাবা সুপদ ভোটের কোনো যান্ত্রিক অধিকারে আসবেন না। এখন শরীর চলে না, চোখ চলে না। আগে আরো ভালো নাচতো, ডান্সটা দেখে বোঝা গেছে আগে পাতা। না জ্যান্ত কুমির না, কুমির সামনে গিয়ে দেখো, ওটা প্রমাণ করতে হবে তো ওখানে গিয়ে। শিবা শিবা ওই যে ওই আসো দেখতে পাবে। মামা তুমি ওভারঅল কিছু বলো, এই বোটের ধারে বসে দুপুরবেলা আমরা একটু বাদে লাঞ্চ করব, তো তোমার কি অবজারভেশন? আজকে তো দ্বিতীয় দিন দুপুরবেলা, তো কি অবজারভেশন একটু বলো। শুভ অপরাহ্ন বন্ধুগণ, আজকে আমাদের সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন এবং আমরা সকালবেলা বেরিয়েছি
অতি সুস্বাদু ব্রেকফাস্টের সাথে মনোরম পরিবেশে আমরা নদী বক্ষে বয়ে চলেছি। যেন সময় আমাদের থমকে গেছে, বাহ, যেন আমি সময়ের ইতিহাসে হারিয়ে গেছি। এবং সাহেব যেরকম বলেছিলেন, ম্যানগ্রোভ দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড, সেই আইল্যান্ডে আমরা এখন ভেসে চলছি। তোমরা দেখতে পাচ্ছ পাশে, একটু দেখিয়ে দাও দেবদীপ। হ্যাঁ, এই ম্যানগ্রোভের ভেতরে এই নদী বক্ষে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন গেছিলাম ঝড়খালিতে। ঝড়খালি খুবই সুন্দর জায়গা, একটি রিজার্ভ ফরেস্ট কাইন্ড অফ থিং। এখানে যত জন্তু জানোয়ার পশু পাখি আছে যাদেরকে অসুস্থতার কারণে এখানে আনা হয় এবং এনে সেখানে চিকিৎসা করা হয়, তাতে সেই রিজার্ভের কারণে এখানে আমরা অনেক জন্তু জানোয়ার দেখতে পাই। টিকিট খুবই কম, সামান্য মূল্যের টিকিট, কিন্তু সুন্দর একটা পরিবেশে আমরা ফ্যামিলি এবং সবচেয়ে বড় ব্যাপার বাচ্চাদের জন্য এখানে একটি পার্ক টাইপের করা আছে, যে পার্কে বাচ্চারা এসে খেলতে পারবে। আমরা দেখেছি বাঘ দেখেছি, কুমির দেখেছি, আরও বেশ কিছু জন্তু জানোয়ার দেখেছি। এবং এখানে শপিং সাপও, এবং এখানে শপিং করার জন্য বেশ কিছু ব্যবস্থা আছে, ম্যাগনেট থেকে শুরু করে চাবি রিং থেকে শুরু করে। আমরা এখন নদীবক্ষে বয়ে চলেছি, খুব মনোরম পরিবেশ এবং আমরা সবাই একসাথে আছি। তো আমরা একটা গান গেয়ে শোনাবে আমাদের খুব বিলাভেড একজন পার্সন এবং শিল্পী শেষাদ্র মজুমদার। শেষাদ্র, আমাদের একটু নদীবক্ষে বইয়ে নিয়ে চলো। আমরা এই নদীবক্ষে রয়েছি, শেষাদ্রর গান আমরা শুনবো শেষাদ্রর গলায়। শেষাদ্র হয়ে যাক একটু আমাদের সাবস্ক্রাইবারের জন্য। वाह वाह रह चुका है मेरे दिल में कहीं तू छुपा तो नहीं, मुस्कुराता हुआ तो यही है कहीं, ढूंढता फिर वहाँ एक निशानी तेरी, मिल भी जाए तो पूछू कहानी तेरी, किस लिए जी रहा हूँ यहाँ, मिलन হবে কতদিন, মিলন হবে কতদিন, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। वाह वाह वाह, একটা ক্ল্যাপ, একটা ক্ল্যাপ। এক্সিলেন্ট। মন ভরিয়ে দিলি ভাই, মন ভরিয়ে দিলি। সুন্দরবনের মধুতে অত মিষ্টতা নেই যতটা শেষাদ্রর গানে আছে। থ্যাঙ্কস টু অল ফ্রম সুন্দরবন। চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। লাইভ